আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করেন? আমি অ্যাম্বুলেন্স চালক। ক- চালক। কতদিন থেকে? এই ৫-৭ বছর হবে। তা এই দিয়ে কি আপনার জীবন কিভাবে চলে আর কি? আসলে গরিব মানুষ, পেটের দায়িত্ব রাস্তায় নামা হয়েছে। হুম। তা ওই আপনারা যে রুগী নিয়ে যান, অনেক সময় আমি বিভিন্ন ভিডিও বা মিডিয়ায় দেখছি, অনেক সময় মৃত লাশ নিয়ে যে যায়, অনেকের নাকি ভয় লাগে বা আতঙ্ক বা অনেক সমস্যায় পড়ে আর কি। তা এটা আপনার আসলে খুব সিরিয়াস কথা। হুম, এটা অনেকে দেখা গেছে এই লাইনে যে নতুন আসে হুম, তার কাছে হয়তো বা একটু ভিন্ন রকম লাগতে পারে। আর যার ভিতরে অভিজ্ঞতা আছে আর কি, করতে করতে একটা অভ্যস্ত, একটা অভিজ্ঞতা হয়ে যায় তার ভিতরে, সেরকম তার ভিতরে ফিলিংস পড়ে না আর কি। ওরকম কিছু বাধাগ্রস্ত হয় না। হুম। আবার দেখা গেছে রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় ডাকাত এখন বর্তমানে আছে কিনা সেটা আমি জানি হ্যাঁ, না, এখন তবে তো দেশের অবস্থা অনেক ভালো, এখন ভালো, তো হ্যাঁ, ডাকাত নাই। আলহামদুলিল্লাহ। তবে আগে যেরকম হইতো এখন খুব একটা ওরকম তবে হইতেছে না। জি জি, যথেষ্ট, আল্লাহর কাছে লাখ কোটি যাক, শুকরিয়া। আমি আপনার কাছ থেকে একটি জিনিস জানতে চাই, বা যারা এখন নতুন করে অ্যাম্বুলেন্স বা প্রাইভেট কার, পার্সোনাল গাড়ি চালায়, তাদের মানে একটা সচেতনমূলক, আপনি যেহেতু অ্যাম্বুলেন্স চালান, তা সেই ক্ষেত্রে আপনার তাদের কিছু একটা অনুপ্রেরণা দেন, বা তারা আপনার মাধ্যমে কিছু শিখতে বা জানতে পারলো, সেই বিষয়ে একটা। আসলে আমি তো মানুষটা ছোট, হ্যাঁ, দেখা গেছে শত শত অ্যাম্বুলেন্স মালিক আছে, তারা হয়তো বা দেখা গেছে আমাকে ওরকমভাবে গ্রহণ নাও করতে পারে, বা আমি ছোট মানুষ হিসাবে তারা আমারে ওরকমভাবে এলাও না করতে পারে, কারণ তারা মালিক মহাজন মানুষ, আমি একটা সাধারণ একটা ড্রাইভার। তারা যদি আমাদের মূল্যায়ন করে সেটা হলো আলাদা সাবজেক্ট। না, তারপরে আমি এই যে একজন মানুষ হিসেবে বলবো যে কোনো মানুষই ছোট না, সবাই সবার জায়গা থেকে মানুষ আমরা প্রথম, তারপরে আমাদের কর্মের ক্ষেত্রে যে যা কাজ করতে পারে এটা মেনে নিতে হবে, এবং এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। তা আপনার এর মতামত কি আর কি? আসলে দেখেন, সবাই তো মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনারে যিনি সৃষ্টি করছে আমারও তিনি সৃষ্টি করছে। এখন আপনার ভিতরে ভালো সম্পর্ক থাকুক, আমার ভিতরে ভালো সম্পর্ক থাকুক, ঠিক আছে। এখন আপনি এই হসপিটালে ইন কেস মানুষের বিপদ আপদ হইতেই অবশ্যই পারে, অবশ্যই। মানুষ অসুস্থ হইতেই পারে, আর অসুখ বিসুখ তো আল্লাহ পাকেই দেয়। জি, এখন দেখা গেছে আপনার ফ্যামিলি, বাবা বা মা বা ভাই বা বোন বা স্ত্রী বা সন্তান, তারা যদি হসপিটালে আসে, আমরা তাদের জ্বালাতন করি না, বরঞ্চ আমরা চেষ্টা করি তাদের একটু সহযোগিতা করার জন্য, জি, হেল্প করার জন্য। কারণ তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা কিন্তু দেশের জন্য সমস্যা, সরকারের জন্য সমস্যা। তারা হসপিটালে আসে সেবার জন্য, আমাদের কাছে আসে সেবার জন্য, আর আমরা আপ্রাণ চেষ্টা করি সেবা দেওয়ার জন্য, কারণ এটা আমাদের কাছে তারা একটা পাওনা। যেহেতু আপনার পেশাগত জি দায়িত্ব। জি, পেশাগত দায়িত্ব। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে, ওকে, আসসালাম।